হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এখন আমরা ঢাকা বোর্ড 2022 নিয়ে আলোচনা করব। ত্রিকোণমিতি অংশে ঢাকা বোর্ড 2022-এ যে সৃজনশীল প্রশ্নটি এসেছে, আমরা এখন সেই সৃজনশীল প্রশ্নটি নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথমে প্রশ্নতেই দেখতে পাচ্ছি যে এখানে একটা ত্রিভুজ অঙ্কন করা আছে। তো এই ত্রিভুজটাকে আমরা খুব ভালো করে দেখতে পাচ্ছি। ত্রিভুজটাকে এ বি সি, যার এই যে দেখেন, এই যে বি কোণ, এই কোণটা দিয়ে দিছে আলফা, আর এই যে সি কোণ, এই সি কোণটা দিয়ে দিছে বিটা। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ত্রিভুজের বিসি বাহুটা কত, ছোট হাতের এ, আর এই যে আমরা দেখতে পাচ্ছি এবি বাহুটা, এটা কত, ছোট হাতের সি। আর এই যে দেখতে পাচ্ছি এসি, এই বাহুটা কত, এই বাহুটা হইলো ছোট হাতের বি। তো এরকম এই ত্রিভুজে উদ্দীপকের মধ্যে এই ত্রিভুজটা দিয়ে দিছে। এখন আমাদেরকে প্রথমে যেটা দেখাইতে বলছে, দেখাও যে বি প্লাস সি ডিভাইডেড বাই বি মাইনাস সি ইকুয়াল টু সাইন বি প্লাস সাইন সি ডিভাইডেড বাই সাইন বি মাইনাস সাইন সি। এটা আমাদের কি করতে হবে, প্রমাণ করতে হবে। তো প্রথমত আমরা এই জিনিসটা সুন্দর করে প্রমাণ করতেছি। তারপরে আমি একটু ক্ষয়ের প্রশ্নটা পড়ে ফেলি। ক্ষয়ের প্রশ্নটা হলো, প্রমাণ করো যে cos a ডিভাইডেড বাই sin b ইনটু sin c প্লাস cos b ডিভাইডেড বাই sin c ইনটু sin a প্লাস cos c ডিভাইডেড বাই sin a ইনটু sin b ইকুয়াল টু, আমাকে কি প্রমাণ করতে বলছে, প্রমাণ করতে বলছে কত, q, এটা। আর গ নাম্বারে দেখো বন্ধুরা, গ নাম্বারে কি বলছে, বলছে আলফা এর ভ্যালুটা যদি, এই যে দেখো আলফা এর ভ্যালুটা যদি 45 ডিগ্রি হয়, আর বিটা এর ভ্যালুটা যদি 60 ডিগ্রি হয়, এবং এ ইকুয়াল টু, এই যে এ কিন্তু একটা ত্রিভুজের বাহু, যেটা আমরা এই যে দেখো এখানে দেখতে পাচ্ছি, এই যে বিসি বাহুটাই কিন্তু এ, এই যে দেখতে পাচ্ছ বিসি বাহুটাই কি এ। সো এর ভ্যালুটা কত দিয়েছে, এর ভ্যালুটা দিয়েছে হইলো √3+1। তাহলে আমাকে বলছে এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে, মানে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা আমাকে বের করতে বলছে। তো আমরা এখন প্রথমে ক নাম্বার সমাধান করব, দেন পর্যায়ক্রমে খ আর গ সমাধান করব। তো বন্ধুরা চলো আমরা ক নাম্বার সমাধান করি। তো ক নাম্বারে তোমরা প্রথমেই, সবাই এই সূত্রটা সম্পর্কে তোমাদের আইডিয়া আছে, যে আমরা জানি, দেখো আমরা জানি, আমরা এখানে জানি ছোট হাতের a ডিভাইডেড বাই সাইন a ইকুয়াল টু ছোট হাতের b ডিভাইডেড বাই সাইন b, আর ছোট হাতের c ডিভাইডেড বাই সাইন c ইকুয়াল টু কত, √2r। তো আমরা, এটা হলো আমাদের ত্রিকোণমিতির, এটা একটা অনেক পপুলার একটা ম্যাথ, পপুলার একটা সূত্র। আবারও বলতেছি, a ডিভাইডেড বাই সাইন a ইকুয়াল টু b ডিভাইডেড বাই সাইন b ইকুয়াল টু c ডিভাইডেড বাই সাইন c ইকুয়াল টু কত, 2r। এই সূত্রটা আমরা জানি। সো এই সূত্রটা থেকে আমরা যেই অংশটা নিয়ে কাজ করব, সেটা আমি তোমাদেরকে একটু নোট করে দেখাই, যে আমাদের ক নাম্বার প্রমাণ করতে হলে আমরা এই যে এতটুকু নিয়ে কাজ করব, আমাদের পুরোটা দরকার নেই, আমরা এই যে এতটুকু নিয়ে কাজ করব। তো দেখো আমরা এতটুকু নিয়ে যেহেতু কাজ করতেছি, আমরা লিখব b ডিভাইডেড বাই সাইন b ইকুয়াল টু c ডিভাইডেড বাই সাইন c ইকুয়াল টু কত, 2r। তো এতটুকু লেখার পরে আমরা খুব ভালো মতো বুঝতে পারতেছি যে এতটুকুর মান কত বলতো, এতটুকুর মান হইলো এই যে দেখো 2r। আবার এতটুকুর মান c ডিভাইডেড বাই সাইন c, এতটুকুর মানও কত, 2r। তো আমরা এখন লিখতে পারি, যে লিখবো, দেখো আমরা এখন লিখবো p ডিভাইডেড বাই সাইন b ইকুয়াল টু, আমরা কি লিখতে পারি বলতো, 2r লিখতে পারি। এখন আমরা যদি একটু কষ্ট করে r গুণন করি, দেখো 2r এর নিচে একটা 1 আছে, এখন আমরা যদি r গুণন করে ফেলি, r গুণন করলে এই 1 b এর সাথে গুণ হয়ে যাবে, তো এই পাশে কত হবে, b, আর এই sin b টা ওই পাশে গুণ হয়ে যাবে, তার মানে কত হবে, 2r ইনটু কত বলতো, 2r ইনটু sin b। তো আমরা b এর ভ্যালু পেয়ে গেলাম, b এর ভ্যালু কত পেয়েছি বলতো, b ইকুয়াল টু 2r ইনটু sin b। এখন আমরা যে অংশটা নিয়ে কাজ করব সেটা হলো c ডিভাইডেড বাই sin c। তাহলে ছোট হাতের c ডিভাইডেড বাই, ছোট হাতের c ডিভাইডেড বাই sin c ইকুয়াল টু কত, 2r। এটা নিয়ে কাজ করব। তো আমরা এখন সিমিলার ভাবে কি করব, এখানে যেমন r গুণন করছিলাম,
এখানেও আর গুণন করব, তাহলে সি ইকুয়াল টু, এটা যদি আর গুণন করি, এটা দেখো ওই পাশে যে 2r এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে কত হয় 2r ইন্টু কত বলো তো, 2r ইন্টু সাইন সি। তো আমরা এই যে দেখছো ছোট হাতের সি এর ভ্যালুটাও কিন্তু পেয়ে গেলাম। এখন আমাকে ক নাম্বারে যেটা বলছে, ক নাম্বারের লেফট হ্যান্ড সাইডটা আমরা খুব সুন্দর করে তুলে ফেলবো। ক নাম্বারের লেফট হ্যান্ড সাইড বলছে বি প্লাস সি ডিভাইডেড বাই বি মাইনাস সি। তো আমরা এখন ভ্যালুগুলা বসায় দিব। তো দেখো এখন আমরা এই ভ্যালুগুলা বসাচ্ছি। তো আমরা প্রথমে কি বি এর ভ্যালুটা বসাবো। তো বি এর ভ্যালুটা কত বলতো, এই যে দেখতে পাচ্ছি বি এর ভ্যালুটা কত বলতো, 2r ইন্টু সাইন বি। সো আমরা এখানে বসায় দেই 2r ইন্টু কত বলতো, সাইন বি, তারপরে প্লাস এই যে আমরা সি দেখতে পাচ্ছি, সি এর ভ্যালুটা কত বলতো, এই যে দেখো 2r ইন্টু সাইন সি। তো আমরা লিখবো 2r ইন্টু সাইন সি। সিমিলার ভাবে আমরা এই যে নিচে বি এর মান বসাই দেই, বি এর মান কত 2r ইন্টু সাইন বি মাইনাস এই যে সি এর ভ্যালুটা দেখতে পাচ্ছ 2r ইন্টু কত বলতো, সাইন সি। এখন বন্ধুগণ তোমরা খুব ভালোভাবেই দেখতে পাচ্ছ যে উপরে একটা 2r আছে, এই যে এখানে একটা 2r আছে, এখানেও একটা কি আছে বলতো, 2r আছে। তো আমরা উপর থেকে কি 2r কমন নিতে পারি, তাহলে 2r যদি আমি কমন নেই তাহলে এখানে কত হয়ে যায় বলতো, সাইন বি হয়ে যায়। আর এখান থেকে 2r কমন নিলে কত হয়ে যায়, সাইন সি হয়ে যায়। সিমিলার ভাবে নিচে থেকেও একইভাবে 2r কমন নাও, এখান থেকেও 2r কমন নাও। তো আমি যদি 2r কমন নেই তাহলে এখানে কত হয় বলতো, 2r যদি কমন নেই তাহলে এখানেও কত হয়, সাইন বি মাইনাস এখান থেকে 2r কমন নিলে কত হয় বলতো, এই যে এখান থেকে 2r কমন নিলে কত হয়, সাইন সি। তো এখন আমরা কি করতে পারি, উপরের 2r আর নিচের 2r যদি কাটু কাটু হয়ে যায় তাহলে উপরে কত হয় বলতো, সাইন বি প্লাস সাইন সি, আর নিচে কত হয় সাইন বি মাইনাস সাইন সি। তো এইটাই আমাদের কি করতে বলছে বলতো, এই যে এটাই আমাদের প্রমাণ করতে বলছে, মানে দেখাইতে বলছে। তো আমি এখানে নিচে কি লিখতে পারি, আমি লিখতে পারি যে ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তো আমি লিখবো এখন এই পাশে আমি লিখতে পারি, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। যেহেতু তোমাকে দেখাইতে বলছে তো তুমি শুড লিখে দাও। তো বন্ধুরা আমার মনে হয় তোমরা এই যে ক নাম্বারে তোমাদের যে সমাধানটা করতে বলছে, আমার মনে হয় আমি যেভাবে বুঝাইছি তোমরা খুব ভালোভাবে ক নাম্বারটা বুঝতে পারছো। এখন আমি চলে যাব খ এর সমাধানে। তো খ নাম্বারটা আগে আবার একবার আমি প্রশ্ন পড়ছি, তারপর আমি আরেকবার তোমাদের জন্য প্রশ্নটা পড়তেছি। দেখো cos a ডিভাইডেড বাই sin b ইন্টু sin c, আবার cos b ডিভাইডেড বাই sin c ইন্টু sin a, আবার cos c ডিভাইডেড বাই sin a ইন্টু sin b। তো আমরা এই যে দেখো এই লেফট হ্যান্ড সাইড সমান সমান কত প্রমাণ করতে হবে, রাইট হ্যান্ড সাইডে 2 আছে, এই 2 প্রমাণ করতে হবে। তো এখন আমরা এটা প্রমাণ করতেছি, তো আমরা ক্ষয়ের সমাধানে চলে যাই। তো ক্ষয়ের সমাধান করার জন্য আমাদের প্রথম যেই ব্যাপারগুলা লক্ষ্য করতে হবে সেটা দেখো, এখানে আমাদের তো আমাদের খ সমাধান করতে হলে প্রথম কিছু ক্যালকুলেশন করে নেওয়া লাগবে। এই ক্যালকুলেশনটুকু না করলে দেখা যাবে যে অঙ্কটা আমাদের জন্য একটু জটিল হয়ে যাবে। আচ্ছা, আমরা তো প্রথমেই দেখলাম যে আমাদের উদ্দীপকের মধ্যে একটা ত্রিভুজ দেওয়া ছিল, ত্রিভুজটার নাম কি বলতো, ত্রিভুজটার নাম ছিল এ বি সি। এবার দেখো আমরা কিন্তু সবাই জানি যে এই দেখো এই এ কোণ, এই বি কোণ আর এই যে সি কোণ, আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তার মানে এই যে মনে করো এ কোণটাকে আমি এ দিয়েই প্রকাশ করলাম, আর এই যে বি কোণটাকে আমি বি দ্বারা প্রকাশ করলাম, আর সি কোণটাকে আমি সি দ্বারা প্রকাশ করলাম। ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো 180 ডিগ্রিতে লেখা যায় না, আমরা লিখতে পারি 180 ডিগ্রি মানে কত বলতো, 180 ডিগ্রি মানে হলো পাই। তো আমরা কি লিখতে পারি, পাই লিখতে পারি।
তো পাই লেখার পর এখন আমরা যে কাজটা করব সেটা হলো যে আমরা a প্লাস বিটাকে রাখবো, আর এখানে পাই প্লাস সিটা যদি আমরা ওই পাশে পাঠা দিই তাহলে কি মাইনাস হয়ে যাবে না? এখন তাইলে এইখানে প্লাস সিটা ওই পাশে যে মাইনাস হয়ে গেল। এখন উভয় পক্ষে আমরা tan নিব। কি নিব বলো তো? tan। তাহলে এই যে দেখো বাম পক্ষে আছে a প্লাস বি, a প্লাস বির সাথে আমি কি নিলাম? একটা tan নিলাম। তাহলে ডান পক্ষের সাথেও আমি কি নিব বলো তো? tan নিব। তো tan নেওয়ার পর এখন তোমরা সবাই জানো যে tan a প্লাস b সূত্রটা কি? আমরা সবাই জানি যে tan a প্লাস b সূত্র হলো tan a প্লাস tan b, tan a plus tan b divided by 1 minus tan a into tan b। তো এটা হলো আমাদের tan a plus b সূত্র। আর তোমরা সবাই এটাও জানো এখানে এই এতটুকুর ক্যালকুলেশনটা আমি তোমাদের একটু রাফে দেখাই। একটু সাইডে দেখো তোমরা, tan এখানে আছে কত বলো তো? পাই মাইনাস সি। এখন বন্ধুগণ এখানে আমরা এই জিনিসটাকে কিন্তু এইভাবে লিখতে পারি, এই শুধু পাইটাকে চাইলে কি আমরা এইভাবে লিখতে পারি না? 2 ইন্টু পাই বাই 2 মাইনাস সি এভাবে লিখতে পারি। কারণ দেখো 2 2 কেটে দিলে কিন্তু আবার আগের আগের পাই অবস্থায় মানে পাই হয়ে যাবে কিন্তু। তো আমি কেন লিখলাম এভাবে? কারণ আমাদের এই যে কোয়াড্রেন্টের ক্যালকুলেশন সম্পর্কে আমাদের একটু আইডিয়া থাকা দরকার। কোয়াড্রেন্টের ক্যালকুলেশনে কি করে? প্রথমে এই যে পাই বাই 2 এর সাথে যে থাকে তাকে বলা হয় n। তাকে কি বলা হয়? তাকে বলা হয় n বলা হয়। তো n এর মানটা জোড় না বিজোড় সেটা আগে দেখতে হয়। আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি এই যে n এর মান এখানে কি বলতো? এখানে হলো n এর মান জোড়। তো জোড় হইলে কি হয় বলতো? জোড় হইলে মানে কি হয়? জোড় হইলে ট্যানটা ট্যানই থাকে, ট্যানটা ট্যানই থাকে। 2 নাম্বার কাজ হলো এই যে লাস্টে যে থাকে সে হলো থেটা। লাস্টে যে থাকে সে কি বলতো? এই যে থেটা, সিটা এই যে সি দেখতে পাচ্ছ এটা হলো থেটা। এই থেটার মানটাকে নিয়ে আসতে হয়। আর 3 নাম্বার কাজ হলো তোমাকে একটু কোয়াড্রেন্ট ঘুরতে হয়। কি ঘুরতে হয় বলো তো? তোমাকে একটু কোয়াড্রেন্ট ঘুরতে হবে। এই যে দেখো আমি দেখাই এখানে কোয়াড্রেন্ট কিভাবে করে। আচ্ছা বলো তো পাই বাই 2 মানে হলো এই যে দেখো এদিক তাকাও, এখানে হলো পাই বাই 2 মানে হলো কত? 90। পাই বাই 2 মানে কত বলো তো? 90। আচ্ছা বলো তো এখানে কয়টা 90 আছে? সামনে 2 আছে। তার মানে এখানে কয়টা 90 আছে? দুইটা 90 আছে। দুইটা 90। সো আমি এখান থেকে ঘোরা শুরু করব। এই যে দেখো একটা 90, এই যে দেখো দুইটা 90। তাহলে দুইটা 90 তে আমি কোথায় আসলাম? এই যে অক্ষের উপরে আসছি। দুইটা 90 তে আমি অক্ষের উপরে আসছি। দেখো এখানে কিন্তু দুইটা 90 তারপরে কত মাইনাস সি আছে। তো দুইটা 90 যেহেতু মাইনাস আছে তার মানে পিছনের ঘরে যাবে। তার মানে এটা কার ঘর বলো তো? এটা হইলো সাইন আর কোসেকের ঘর। তার মানে তুমি দুইটা 90 মাইনাস সি করলে, দুইটা 90 মাইনাস সি করলে তুমি কার ঘরে যেয়ে পড়ো? সাইন আর কোসেকের ঘরে যেয়ে পড়ো। সো এটা হইলো মিস্টার টেন। টেন যে কার ঘরে পড়লো? সাইন আর কোসেকের ঘরে যেয়ে পড়ছে। তার মানে অন্যের ঘরে যেয়ে পড়ছে। তার মানে কি হবে? একটা মাইনাস হবে। তো আমি দেখ আমি তোমাদের খুব ভালো মতো বুঝাই দিলাম যে টেন পাই মাইনাস সি, টেন পাই মাইনাস সি এটার মানে কত বলো তো? মাইনাস টেন সি। তো টেন পাই মাইনাস সি এটার মানে হলো মাইনাস কত বলো তো? টেন সি। তো আশা করি এই জিনিসটা তোমরা খুব ভালো করে বুঝতে পারছো। এখন আমরা ক্যালকুলেশন করব। দেখো ক্যালকুলেশনটা একটু ভালো করে লক্ষ্য করো। এটা হলো যে ক্যালকুলেশনটা কিভাবে করব। আচ্ছা বলো তো এখানে নিচে একটা 1 আছে না? মাইনাস টেন সির নিচে কি আছে? একটা 1 আছে। এখন আমরা আর গুণন করতে পারি। তাহলে এই যে দেখো এইখানে এই 1টা আর গুণন হয়ে কি বলতো এইদিকে চলে যাবে। তার মানে 1 এটার সাথে গুণ হলে কি বলতো? tan a প্লাস tan b। ওকে। আর এতটুকু যদি এই যে দেখো নিচের এতটুকু হর যদি ওই পাশে যে আর গুণন হয় তাহলে মাইনাস টেন সির সাথে যায় গুণ হবে। তাহলে এখানে কত হয় বলতো? মাইনাস টেন সি। আবার এইটুকু যায় গুণ হলে কত হয় বলতো? মাইনাসে মাইনাসে এই যে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস কত হয়ে যাবে বলতো? টেন, এই দেখো টেন এ, টেন বি, আর কত বলতো? টেন সি। সো আমার মনে হয় এটুকু বুঝে ফেলছো। এখন দেখো এখানে পরবর্তী ক্যালকুলেশনে যাই। এখানে আছে কত? tan a প্লাস tan b, আর এই যে দেখতে পাচ্ছ মাইনাস tan c, এটা কিন্তু এই পাশে নিয়ে আসো তাহলে এটা কি হয়ে যাবে? মাইনাস এই পাশে চলে আসলে কি প্লাস tan c হয়ে যাবে। আর ওই পাশে কত আছে বলো তো? ওই পাশে আছে tan a ইনটু
tan b ইন্টু tan c। তো আমরা এই জিনিসটা খুব ভালো করে বুঝে ফেলছি। এখন আমরা পরবর্তী ক্যালকুলেশনে চলে যাই। সেটা হলো যে পরবর্তী ক্যালকুলেশন হইল, এখানে আমরা যেই যেই ব্যাপারটা লক্ষ্য করব সেটা হলো যে আচ্ছা এইখানে দেখো আমরা tan a কে কি লিখতে পারি বলো তো? tan a রে আমরা জানি tan থিটা ইকুয়াল টু কি বলো তো? 1 বাই cot থিটা। তাহলে tan a রে কি লিখতে পারি? 1 বাই cot a। আর এখানে দেখো tan b রে কি লিখতে পারি? এটাকে লিখতে পারি 1 বাই কি বলতো? tan b রে লিখতে পারি 1 বাই cot b। এখন আমরা এটা জানি সবাই যে tan এর বিপরীত কি বলতো? cot। এটাকে কি লিখতে পারি? 1 বাই কি বলতো? এটাকে লিখতে পারি 1 বাই cot c লিখতে পারি। মানে এই tan c রে কি লিখতে পারি? 1 বাই cot c। সিমিলার ভাবে তুমি এখানেও ক্যালকুলেশন গুলা করে ফেলো। বলতো এখানে tan ইকুয়াল টু কি বলতো? 1 বাই কি cot a। আর tan b ইকুয়াল টু কত বলতো? tan b ইকুয়াল টু 1 বাই cot b। ওকে, এখন দেখো এখানে tan c ইকুয়াল টু সিমিলার ভাবে কি লিখতে পারি বলতো? 1 বাই cot c। তো এখন আমরা কি করব? এখন আমরা যে কাজটা করব সেটা হলো আমরা লসাগু করে ফেলবো। তো এখন আমরা লসাগু করি। দেখো লসাগু করলে কি হয়? লসাগু করলে বলো তো লসাগু কত হয়? লসাগু হয় cot a ইন্টু cot b ইন্টু কত? cot c। তো আমরা যদি এই লসাগু দিয়া প্রথম হরকে ভাগ করি, এই প্রথম হরকে ভাগ করি, কটে কটে কাটা যাবে, থাকবে কি cot b ইন্টু cot c। এই 1 এর সাথে cot b ইন্টু cot c গুণ হয়ে যাবে। তাহলে cot b ইন্টু cot c গুণ হয়ে যাবে। তারপরে দেখো আবার যদি আমরা এই হর দিয়ে ভাগ করি লসাগুকে, তাহলে কি cot b কাটা যাবে, থাকবে কি বলতো? cot ইন্টু cot c। এই cot ইন্টু cot c যায় এই 1 এর সাথে গুণ হয়ে যাবে। তাহলে কি হবে বলতো? হবে cot a ইন্টু কি হবে বলতো? cot c। তারপরে দেখো এখানে এই cot c কাটা যাবে, তাহলে থাকবে কি cot ইন্টু cot b। লিখবো cot a ইন্টু cot b। আর এই পাশে কি থাকে বলো তো? এই পাশে থাকে, এই দেখো তুমি যদি তিনটা 1 গুণ করো, তিনটা 1 গুণ করলে কত হয়? 1 হয়। আর cot a cot b cot c এই তিনটা গুণ অবস্থায় লিখে দাও। cot a cot b আর কি বলো তো? cot c। ব্যাস গুণ অবস্থায় লিখে দিলা। এখন তুমি খুব ভালো করেই জানো যে উভয় পাশে আমাদের এই দেখো হরটা কিন্তু সেম। এই দেখো এখানে হর সেম। সো উভয় পাশ থেকে কিন্তু আমি চাইলে কটে কটে কাইটা দিতে পারি। তো আমি কাটবো একটু অন্য কালার দিয়া, যেহেতু কাটাকাটির ব্যাপার, তো আমরা লাল কালার দিয়ে কাটি। তো দেখো কটে কটে কাটা, কট বি কাটা, আর কট সি কাটা। তো কাটার পর এখানে আমার থাকলো কি তাইলে? এখানে থাকলো এই যে দেখো এখানে থাকলো কি কট বি ইন্টু কত থাকলো? কট সি প্লাস এখানে দেখো কট এ ইন্টু কট সি। আর এখানে কি থাকলো? কট এ ইন্টু কট বি সমান সমান কত? এই পাশে রইলো কত বলো তো? এই যে দেখো এই পাশে একটা 1 আছে 1। তো আমরা এই জিনিসটা কেন বের করলাম এটা তোমরা একটু পরেই বুঝতে পারবা। আমাদের খ প্রমাণ করতে বলছে না? এই খ প্রমাণ করার জন্য এই জিনিসটা অনেক বেশি লাগবে, অনেক বেশি কাজে লাগবে। মানে এটা ছাড়া তুমি প্রমাণ করতে পারবা না। তো আমি এই যে এই লাল মার্কা, মানে এই যে যে লাইনটা ক্রিয়েট করলাম, এই লাইনটা আমাদের একটু পরেই কাজে লাগবে। হ্যাঁ, তো এখন আমরা যে জিনিসটা লক্ষ্য করবো সেটা হলো আমরা একদম প্রমাণের মূল অংশে চলে যাব। তো দেখো বন্ধুগণ, আমাদের এখন যে বেসিক ব্যাপারটা জানা লাগবে সেটা নিয়ে এখন আমরা একটু আলোচনা করি। আমরা সবাই জানি যে আমাদের উদ্দীপকের মধ্যে একটা কি দেওয়া ছিল? একটা ত্রিভুজ দেওয়া ছিল। তো ত্রিভুজটা কি ছিল? এ বি আর কি সি। তো আমরা কিন্তু সবাই জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তার মানে এই যে এ কোণটা যোগ বি কোণ, এই যে দেখো বি কোণ যোগ কত? সি কোণ, এই যে সি কোণ, এই তিনটা কোণের সমষ্টি কত? 180। তো আমরা 180 তো লিখি না, লিখি কি বলতো? পাই। এখন পাই লেখার পর এখন এখানে একটা ব্যাপার লক্ষ্য করো বন্ধুগণ,
একটু এই লাইনটা দেখো, এই লাইনটা দিয়ে এখন আমরা কিছু ব্যাপার ক্রিয়েট করব, সেটা একটু ভালো মতো লক্ষ্য করো। এই যে দেখো এই লাইনটা। আচ্ছা বলো তো এখানে আমি কি করলাম, আমার যে কাজটা সেটা হলো যে আমি প্রথমে এটাকে রাখলাম, এ কে রাখলাম, এ কে রাখলাম, এই বি প্লাস সি ওই পাশে চলে গেছে। মনে মনে করো পাই তো আছেই, প্লাস বি ওই পাশে গেলে কি হয়ে যাবে, মাইনাস বি। ওকে, প্লাস সি ওই পাশে গেলে কি হয়ে যাবে, মাইনাস সি। তাইলে এখানে বলো তো আমি যদি এতটুক থেকে মাইনাস কমন নিই, এতটুক থেকে মাইনাস কমন নিই, তাহলে কি হয়ে যাবে বলো তো, এটা হয়ে যাবে বি প্লাস সি হয়ে যাবে। আমি যদি মাইনাসটা কমন নিই, এই যে দেখতে পাচ্ছ মহামান্য মাইনাস, এই মাইনাসটাকে যদি কমন নাও তাহলে তোমার কি হয়ে যাবে বলো তো, বি প্লাস সি হয়ে যাবে। তার মানে এর ভ্যালুটা কত আসলো, এর ভ্যালুটা আসলো পাই মাইনাস বি প্লাস সি। ওকে, এখন তারপরে আমরা যদি দেখি, আবার যদি আমরা এই লাইনটা তুলি, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু আমরা যদি লিখি পাই, তো আমরা এখন বি এর মান বের করব সিমিলার ভাবে। তো বিটাকে রাখি, আর এই যে দেখো এই পাশে আছে পাই, এই প্লাসে ওই পাশে গেলে কি হয়ে যাবে, মাইনাসে, এই প্লাস সি ওই পাশে গেলে কি হয়ে যাবে, মাইনাস সি। তারপরে আমরা কি করব, এই যে দেখো মাইনাসটাকে কি করব, আমরা আবার কমন নিব, মাইনাস কমন নিলে কত হয়ে যাবে, এ প্লাস সি হয়ে যাবে। তার মানে বি এর মানটা কত পাইলাম বলতো, এই বি এর মানটা পাইলাম কত বলতো, বি এর মান পাইলাম হইলো পাই মাইনাস এ প্লাস সি। আর এর মানটা কত পাইছিলাম বলতো, এর মানটা কত পাইছিলাম, এর মানটা পাইছিলাম হইলো পাই মাইনাস বি প্লাস সি। তাহলে তোমরা সিমিলার ভাবে বুঝতেই পারতেছো যে সি এর মানটা কিভাবে কত হবে, সি এর মানটা বুঝতেই পারতেছো যে সি এর মানটা সিমিলার ভাবে কত হবে, পাই মাইনাস কত হবে বলতো, সি এর মানটা হবে পাই মাইনাস এ প্লাস বি হবে। তো আমরা এই যে এইটা তুলে ফেললাম, মানে লিখে ফেললাম, কেন একটু পরে দেখবা যে এই জিনিসগুলা অনেক বেশি কাজে লাগবে। হ্যাঁ, আচ্ছা এখন কাজে তো লাগবেই, তো আমরা এখনই কাজে লাগাই ফেলি। তো আমি তোমাদের অঙ্ক, আমি তো দেখো ক্ষয়ের সমাধান করব, তো ক্ষয়ের সমাধান করার আগে ডিটেইলস আলোচনা করলাম। এখানে দেখো আমরা একটা জিনিস, একটা লাল কালারের বক্স, একটা লাইন এস্টাবলিশ করলাম। হ্যাঁ, আবার এখানে আমরা কি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা দিয়ে এ এর মান বের করলাম, তারপরে এটা দিয়ে বি এর মান বের করলাম, তারপরে এটা দিয়ে সি এর মান বের করলাম। তো সি এর মান বের করার পর এখন আসো আমরা জিনিসগুলা একটু ভালো মতো বোঝার চেষ্টা করি। যে দেখো এখানে আমরা এখন লেফট হ্যান্ড সাইডটা তুলি, তাইলে তোমরা খুব ভালো করে বুঝতে পারবা। লেফট হ্যান্ড সাইডটা দেখো কত, লেফট হ্যান্ড সাইড প্রথমে আছে cos a ডিভাইডেড বাই sin b ইনটু sin c, তারপরে আছে প্লাস cos b ডিভাইডেড বাই sin sin c ইনটু sin a, তারপরে প্লাস cos c ডিভাইডেড বাই sin a ইনটু sin b। তো আমি এগুলো লিখে ফেললাম। এখন আমি যে কাজটা করবো, আমার কাজ হবে, দেখো আমার কাজ হবে কি, এই যে কষ্ট করে আমি এর মান বের করছি না, এই যে আমি বি এর মান বের করছি, এই যে দেখো তোমাদের দিকে তাকায় আছে এর মান, আর এই যে দেখো বি এর মান, আর এই যে দেখো সি এর মান, এই মানগুলো এখন আমি বসায় দিব। হ্যাঁ, তো মানগুলো দেখো আমি বসাই দিই। প্রথমে আছে কত বলো তো, উপরে আছে cos, আর এই যে দেখো আমি একটু সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব। এই যে দেখো এর মান কত বলো তো, এর মান এই যে দেখতে পাচ্ছ পাই, পাই মাইনাস কত বলো তো, বি প্লাস সি। তো আমাদের এগুলো নিচে কত আছে, সাইন বি ইনটু সাইন সি। ওকে ফাইন, এবার আমরা কষ্ট করে কি করব বলো তো, cos লিখলাম, এই যে এখন বি এর মানটাও বসাই দিব। বি এর মান তোমরা এই যে দেখো এখানে পাই মাইনাস এ প্লাস সি, এই দেখতে পাচ্ছ পাই মাইনাস এ প্লাস সি, তাহলে পাই মাইনাস কত বলতো, এ প্লাস কত বলতো সি। ওকে, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। আর নিচে কত আছে বলতো, সাইন সি ইনটু সাইন এ।
ওকে, তারপরে বলো তো উপরে দেখো কজ, এখানে বলো তো সি এর মানটা কত? এই যে দেখো সি এর মান, এই যে সি এর মান বের করে রাখছি, পাই মাইনাস এ প্লাস বি, পাই মাইনাস এ প্লাস বি। ওকে, যদিও বা এখানে আমার সেকেন্ড ব্র্যাকেট ইউজ করা দরকার, এই দেখো আমি সেকেন্ড ব্র্যাকেট এখানেই, এটাকে আমি ওকে, আমি দেখো তাহলে এখানে আমি সেকেন্ড ব্র্যাকেটটা ইউজ করি। আর নিচে কত আছে? নিচে আছে সাইন এ ইন্টু কত বলতো, সাইন বি। তো আশা করি এই জিনিসটা মান বসাইলাম, তোমরা বুঝতে পারছো। এখন আমরা যেটাতে চলে যাব সেটা হলো কি, এখানে দেখো একটা ক্যালকুলেশন জাস্ট আমি তোমাদের ভালো করে বুঝাই দিব, তারপরে দেখবা বাকিগুলো আমি সিমিলার ভাবে লিখে ফেলবো। হ্যাঁ, তোমরা সবাই দেখো, এখানে লেখা আছে কত বলতো, এখানে লেখা আছে কজ, এখানে লেখা আছে দেখো কজ কত বলতো, পাই মাইনাস এই দেখো বি প্লাস সি, এটা লেখা আছে না? আচ্ছা, এখানে যদি আমি একটা, দেখো ভালো করে বোঝো, এটা হলো কোয়াড্রেন্টের ক্যালকুলেশন, এখানে একটা আমি 2 ভাগ অবস্থায় দিলাম, তারপরে এখানে একটা গুণ অবস্থায় 2 লিখলাম, তাহলে কি আমি বেশি কিছু লিখছি? তাইলে এই যে দেখো আমি এখানে 2 লিখলাম, এখানে 2 লিখলাম, দেখো 2 2 কাইটা দিলে কিন্তু আমার আগের অবস্থা হয়ে যাবে, তাই না? তো আমি কিন্তু বেশি কিছু লিখিনি। এখন কোয়াড্রেন্টের ক্যালকুলেশন আমি একটু আগে তোমাদের বলেছি, কোয়াড্রেন্টের ক্যালকুলেশন কি বলতো, প্রথমে n এর মান জোড় না বিজোড় চেক করতে হয়। n কোনটা ভাই? n হইলো এই যে দেখো পাই বাই 2 এর সাথে যে থাকে, পাই বাই 2 এর সাথে যে থাকে সেই কি বলতো, n। তার মানে এখানে n কত বলতো, 2। তো n এর মান আমরা দেখতে পাচ্ছি, n এর মান কত বলতো, n এর মান এখানে আমরা দেখতে পাচ্ছি জোড় সংখ্যা। জোড় সংখ্যা থাকলে এই যে কসটা কজই থাকবে, মানে পরিবর্তন হবে না, কস কজই থাকবে। 2 নাম্বার কাজ কি জানো? 2 নাম্বার কাজ হলো এই যে থিটার মানটাকে নিয়ে আসা। এখানে থিটা হিসেবে কে কাজ করতেছে? এখানে থিটা হইলো বি প্লাস সি। এটাকে বলতো বি প্লাস সি। এই যে বি প্লাস সিটাকে কইরা সুন্দর করে নিয়ে আসবা। হ্যাঁ, তারপরে তুমি কি করবা? তারপরে তোমার যেটা করা লাগবে সেটা হলো যে তোমাকে একটু কোয়াড্রেন্ট ঘুরতে হবে। এখানে কয়টা 90 আছে? পাই বাই 2, এই যে দেখো পাই বাই 2, এই যে দেখতে পাচ্ছ পাই বাই 2। তো পাই বাই 2 এটা হলো 90। তো পাই বাই 2 এর সামনে কত আছে? 2 আছে, তার মানে কয়টা 90? দুইটা 90। কয়টা 90? দুইটা 90। তো আমরা কি করব, চলো তো একটু দুইটা 90 ঘুরি। যে দেখো দুইটা 90, এই যে এখান থেকে ঘোরা শুরু করতে হয়। একটা 90, তারপরে কত বলো তো, দুইটা 90, তারপরে কি করবা, দুইটা 90, দুইটা 90 পরে কি আছে দেখো, এই যে দেখো এটা মাইনাস চিহ্ন, দুইটা 90 পরে কি আছে? মাইনাস চিহ্ন। তো দুইটা 90 তো তুমি এখানে আসছো, দুইটা 90 পরে তুমি যদি মাইনাস করো তাহলে কি পিছনের ঘরে, তুমি এটা কার ঘর? এটা হইলো, এটা কার ঘর বলো তো, এটা হবে সাইন আর কোসেকের ঘর। তাহলে সাইন আর কোসেকের ঘরে কি আইসা পড়ছে বলো তো? এই যে কজ, কজ আইসা পড়ছে সাইন আর কোসেকের ঘরে। কেউ যদি অন্যের ঘরে পড়ে তাহলে নেগেটিভ হয়, মানে মাইনাস হয়, তার মানে কজ যে পড়ছে সাইন আর কোসেকের ঘরে, তো নেগেটিভ হবে, এখানে একটা নেগেটিভ চিহ্ন দিয়ে দাও। তো তুমি বুঝতেই পারতেছো যে কজ পাই মাইনাস বি প্লাস সি, এটার মানে কত হবে? মাইনাস কজ বি প্লাস সি হবে। তো আমরা এটা এখন লিখবো, আমরা এখন সুন্দর করে এই জিনিসটা লিখবো। দেখো নিচে আছে কত বলতো, সাইন বি ইন্টু সাইন সি, আর উপরে এতটুকুর বদলে কি লিখতে পারি? এতটুকুর বদলে লিখতে পারি যে মাইনাস কস কত বলতো, বি প্লাস সি, এটা লিখতে পারি। তো সিমিলার ভাবে এই দেখো এটার প্যাটার্ন যা cos পাই মাইনাস বি প্লাস সি, এটার প্যাটার্ন যা, দেখো এখানেও কিন্তু সেম প্যাটার্ন, এখানেও কিন্তু ভাই সেম প্যাটার্ন, দেখো cos পাই মাইনাস এ প্লাস সি। তো এটাও সেম ভাবে কি হবে বলতো, মাইনাস cos ইন্টু কত হবে বলতো, এ প্লাস সি হবে। আর নিচে কত, সাইন সি ইন্টু সাইন এ, তারপরে কত, উপরেরটাও সেম প্যাটার্ন, দেখো cos cos পাই মাইনাস এ প্লাস বি, এটাও সেম প্যাটার্ন, তাহলে এটা কত হবে, মাইনাস cos কত হবে বলতো, এ প্লাস বি হবে। আর নিচে আছে কত বলতো, সাইন এ ইন্টু সাইন বি। তো তোমরা আশা করি বুঝতে পারতেছো। এখন আমি দেখো কি করব, এখন আমি যে কাজটা করব সেটা হলো যে, এখন আমি যে যে কাজটা করব সেটা হলো যে সূত্রে ফেলবো। দেখো আমি তোমাদের বোঝার জন্য
অঙ্কটা ডিটেইলসে করতেছি। হ্যাঁ, আচ্ছা বলো তো cos b প্লাস c এর সূত্রটা কি? cos b প্লাস c সূত্র হলো cos মানে cos b প্লাস c আসলে কি cos a প্লাস b সূত্র। মানে আমি বুঝাইতেছি cos a প্লাস b সূত্র কি। cos a প্লাস b সূত্র হলো cos a cos b মাইনাস sin a sin b। cos a cos b মাইনাস sin a sin b। সো এখানে a এর জায়গায় কি আছে? b আছে, আর c এর জায়গায় সরি b এর জায়গায় কি আছে? c আছে। তো এখানে হবে, তো আমি ওইভাবেই লিখি cos cos b, তারপরে কত হবে বলো তো? cos a cos b মানে cos a cos b মানে cos b cos c, তারপরে কত হবে? মাইনাস মাইনাস sin a sin b মাইনাস sin a sin b। ওকে, এই জিনিসটা আমার মনে হয় বুঝে গেছো। তাহলে দেখো আবারও বলতেছি cos a প্লাস b সূত্র কি? ধরো এই যে এটা হলো a আর এটা কি বলো তো? b। এর জায়গায় কি আছে বলো তো? b আছে, আর b এর জায়গায় কি আছে? c আছে। তো cos a প্লাস b সূত্র, তো কি হয় বলো তো? cos a cos b মাইনাস sin a sin b। তো b এর জায়গায় যেহেতু b আছে তার মানে b হয়েছে, এই যে b হয়েছে, আর এখানে b এর জায়গায় কি আছে? c আছে, সো c হয়েছে। তো cos a cos b মাইনাস sin a sin b। আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। তারপরে দেখো এখানে sin c, তারপরে আমরা একটু এদিকে লক্ষ্য করি, এখানেও সেম সূত্র, এখানেও সেম সূত্র। বলতো কি হবে? cos a প্লাস b সূত্র কি হবে? cos a প্লাস b, তাহলে cos a cos b, cos a cos b। দেখো ভাই b এর জায়গায় কিন্তু c আছে, আমি কিন্তু ভুল করে এই যে b লিখে ফেলছি, b লেখা যাবে না কিন্তু ভাই। কি লিখতে হবে? এখানে লিখতে হবে c। আমরা বুঝতে পারতেছি, তার মানে এখানে কি হবে? cos a cos b। তো b এর জায়গায় যেহেতু c আছে তার মানে এখানে কি হবে? c। হ্যাঁ, তো আমরা কি লিখলাম? cos a ইন্টু cos b, তারপরে কি হবে? মাইনাস sin a ইন্টু sin a হবে, sin a হবে ইন্টু কি হবে বলো তো? sin c হবে। মানে ওকে, তাহলে আবার একটু সূত্রটা পড়ি। cos a প্লাস b সূত্র কি? cos a প্লাস b সূত্র হলো cos a cos b মাইনাস sin a sin b। ওকে, আর নিচে কত আছে বলো তো? নিচে হইলো sin c মাইনাস sin a। দেখো আরেকটা লাইন, আমাদের আরেকটা অংশ, এই যে দেখো এতটুকু অংশ কিন্তু আছে। তো এতটুকু অংশ যেহেতু আমরা সাইডে জায়গা পাচ্ছি না, তাই আমরা একটু নিচে লিখি, তাহলে মনে হয় তোমরা একটু ভালো করে বুঝতে পারবা। তো দেখো এখানে আমরা যে কাজটা করবো সেটা হলো যে যে এই যে মাইনাসটা আছে লিখলাম। বলতো cos a প্লাস b সূত্র কি বলতো? এই যে দেখো cos a প্লাস b সূত্র আমরা তো জানি, cos a cos b cos a cos b, তারপরে মাইনাস sin a sin b। ওকে, আমরা সূত্রটা লিখে ফেললাম। আর নিচে আছে কত বলতো? sin c ইন্টু sin a। এখন দেখো যে কাজটা করব, এখানে দেখতে পাচ্ছি এই যে সামনে এক মাইনাস ভাগ কইরা বসে আছে, এই মাইনাসটা কি হয়ে যাবে বলতো? গুণ হয়ে যাবে। তো আমরা মাইনাসটা কি করে দিব? গুণ করে দিব। তো আমরা একটু নিচের থেকে লিখি, দেখো মাইনাসটা গুণ করে দেই। এই মাইনাসটা গুণ হয়ে গেলে কত হয় বলতো? মাইনাস cos b ইন্টু cos c। এই মাইনাসটা যদি এই মাইনাসের সাথে গুণ হয়, এই যে এই মাইনাসের সাথে গুণ হয়, তাহলে কত হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। প্লাস হয়ে গেলে কত হয় বলতো? sin b ইন্টু sin c। ওকে, আর নিচে কত আছে বলতো? sin b sin c। তারপরে দেখো এই যে এই মাইনাসও তো ভাগ করেই বসে আছে, তাই না? তো এই মাইনাসেরও গুণ করে দাও। তো মাইনাসের যদি গুণ করে দাও তাহলে মাইনাস কত হয় বলতো? মাইনাস cos a ইন্টু কত বলতো? cos c। আর এই মাইনাসটা, এই যে দেখছো এই মাইনাসটা আবার এই মাইনাসের সাথেও গুণ হয়ে যাবে, তার মানে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে না? মাইনাসে মাইনাসে কত? প্লাস। কত হয়ে যাবে? sin a ইন্টু sin c। আর নিচে কত বলো তো? নিচে হবে sin c। এই যে দেখো নিচে কত আছে? নিচে ঘরে কত আছে? sin c ইন্টু sin a। তো আমরা তো লিখলাম, এখন আমাদের আরেকটু অংশ বাকি আছে। তোমরা দেখতে পাচ্ছ এই যে এই অংশটা বাকি আছে। এই অংশ দেখো এখানে তোমার কি বলতো? এই যে সাইন এটা, এই যে মাইনাসটা গুণ হয়ে যাবে। আমরা একটু নিচে লিখি, নিচেই লিখে দেই। তো নিচে লিখলে এই যে দেখো মাইনাসটা গুণ হয়ে যাবে,
তাহলে মাইনাস কত হয় বলো তো, cos a ইনটু কত বলো তো, cos b, আর এই মাইনাসটা যদি এই মাইনাসের সাথে গুণ হয় তাহলে প্লাস হয়ে যাবে, তার মানে কত হয় বলো তো, sin a ইনটু কত হবে বলো তো, sin b। আর নিচে দেখি তো কত আছে, sin c, নিচে কত আছে বলো, এই যে দেখো sin c ইনটু sin a, sin a। তো আমরা এই লাইনটা লিখে ফেললাম। এখন আমরা ছোটবেলায় একটা জিনিস খুব ভালো শিখছিলাম, সেটা হলো কি ভগ্নাংশ আলাদা করা। তো ওই কাজটাই এখন আমরা করব, ভগ্নাংশ আলাদা করব। তো দেখো এখানে আমরা এতটুকু দিয়া কি নিব বলতো, হরে নিব, আবার এতটুকু দিয়া আমরা কি বলতো, হরে নিব। তো আমরা নিতে থাকি। দেখো তো এখানে একটু বাঁকা হয়ে গেল। ওকে, তাহলে ভগ্নাংশ আলাদা করি। ব্যাপারটা লক্ষ্য করো, এখানে আমরা দেখতে পাচ্ছি মাইনাস কস বি, মাইনাস কস বি ইন্টু কস সি। এই দেখো ভগ্নাংশ যদি আলাদা করি, এটা দিয়া এই হরে নিলাম, সাইন বি ইন্টু কত বলো তো, সাইন সি, তারপরে প্লাস, আবার ওই যে দেখো উপরে কত, সাইন বি ইন্টু সাইন সি, আর এটা কত বলো তো, সাইন বি ইন্টু কত বলো, সাইন সি। ব্যাস, ভগ্নাংশ আলাদা হয়ে গেল। এরপরে এই যে এইখানেও আমরা কি করব বলতো, ভগ্নাংশ আলাদা করব। তাহলে এই যে দেখো আমরা কি করতেছি, মাইনাস নিলাম cos a ইন্টু cos c, আর এই যে sin c ইন্টু sin a, তারপরে কি বলতো এই যে প্লাসটা দিব, এই প্লাসটা দিব, তারপরে কি বলতো এই যে এতটুকু দিয়া আমরা কি আবার ভগ্নাংশ আলাদা করে ফেলি। তাহলে দেখো sin a ইন্টু কত, sin c, এই যে আবার এই হরটা নাও, এই হরটা দিয়ে আলাদা করো, তাহলে নিচে কত, sin c ইন্টু sin a। তো আমার মনে হয় এটা বুঝছো। তারপরে এই যে দেখো এই প্লাসটা আছে, এই প্লাসটা লিখবো। এবার এখানেও ভগ্নাংশ আলাদা করব। এই যে দেখো ভগ্নাংশ আলাদা করতেছি, কত বলো তো, উপরে হয় মাইনাস cos a ইন্টু cos b, দিয়া কত, এই যে এই হরটাকে লেখো, এই যে হর কত বলো তো, sin c ইন্টু কত বলো তো, sin a। তারপরে এই যে প্লাসটা, এই প্লাসটা লেখো, যেহেতু ভগ্নাংশ আলাদা করতেছো। তো উপরে হবে সাইন এ ইন্টু সাইন বি, আর নিচে এই হরটা আবার লেখো, যেহেতু ভগ্নাংশ আলাদা করলে হর লিখতে হয়, তো আমরা হর লিখতেছি। ওকে, তো আমাদের এই লাইনটা কমপ্লিট হয়ে গেল। এখন দেখো এই মাহেন্দ্র খন কাটু কাটু করার সময়, তো আমরা কাটু কাটু করি কিভাবে, আমরা করি হইলো অন্য একটা কালার দিয়া, লাল কালার দিয়া কাটতে বেশি মজা লাগে। তো লাল না দিয়ে আমরা আজকে হলুদ, না হলুদ দিয়ে না, লাল দিয়েই কাটি, নাকি গোলাপি দিয়ে, গোলাপি দিয়ে কাটলাম। ওকে, তো দেখো গোলাপি দিয়ে কাটি। দেখো এইখানে একটা ব্যাপার লক্ষ্য করো, কাটার আগে একটু আমরা কি করি, তো কাটার কাটার আগে আমরা যে কাজটা করব সেটা হলো যে এখানে ওকে, কাটার আগে আমরা যে কাজটা করব সেটা হলো যে দেখো এখানে দেখো cos b আছে, আর কত আছে বলো তো, sin b আছে। আমরা কিন্তু সবাই জানি cos b বাই sin b মানে কি বলো তো, এখানে কিন্তু একটা মাইনাসও আছে, সো মাইনাসটা আমি আগে দিয়ে নিলাম। cos b বাই sin b মানে কি, দেখো cos b বাই sin b মানে কি বলতো, cot b, এটা কিন্তু তোমরা সবাই জানো। আবার দেখো এই যে এতটুকু দিকে তাকাও, cos c বাই sin c, এটার মানে কত বলতো, এটার মানে হলো cot c। ওকে, আর এখানে দেখো sin b কাটু কাটু, sin c কাটু কাটু। তো কাটু কাটু হওয়ার পরে এখানে এবার আসো, এই প্লাসটা দিলাম, প্লাসটা দেওয়ার পরে এখানে আমরা একটু দেখি, এখানে বলো তো এদিকে তাকাইলেই দেখতে পাবা, এই যে দেখো cos a আছে, আর নিচে কি আছে বলো তো, ভাগাকারে sin a আছে। তো cos a বাই sin a মানে কি, এই যে দেখো এই মাইনাসটা আগে দিয়ে নেই, এই মাইনাসটা আগে দিলাম। এখন বলো cos a বাই sin a, cos a বাই sin a মানে কি বলো তো, cot a।
কটে। আর এই যে দেখো এখানে দেখো cos c বাই sin c, cos c বাই sin c মানে কত বলতো? cos c বাই sin c মানে হলো cot c, cot c। ওকে, তো এইটুকুর ক্যালকুলেশন শেষ। তারপরে একটা প্লাস চিহ্ন দিলাম। এই যে দেখো sin c কাটা, sin এ কাটা। ওকে, তারপরে আসো, আচ্ছা এখানে একটা সিলি মিস্টেক হয়েছে, সেটা হলো দেখো এখানে আমরা এই যে সবগুলা কাটাকাটি হয়েছে না, তো সবগুলা কাটাকাটি হওয়ার পরে এখানে কত, সবগুলা কাটাকাটি হয়ে গেলে কি একটা ওয়ান থাকে না, এই ওয়ানটা কিন্তু লিখতে ভুলে গেছিলাম, তো এই ওয়ানটা আমরা এখানে লিখে দিলাম। আমরা এইটা এই ক্যালকুলেশনটা আমরা আগে করলাম, তারপরে এই ওয়ানটা লিখে দিলাম, এটা কোনো সমস্যা না, এটা কোনো মেজর কোনো সমস্যা না। তুমি এই ওয়ানটা চাইলে আগেও লিখতে পারো, পরেও লিখতে পারো, এটা কোনো ব্যাপার না। এখন দেখো তাহলে এগুলো সব কাটাকাটি হয়ে গেছে, এখন আমরা এই যে এইখানে আসছি, তাই না? এই যে দেখো এখানে আসছি, এখানে আমরা কি দেখলাম বলতো? সাইনের সাথে সাইনে কাটা গেল, আর সাইন্সের সাথে সাইন্সি কাটা গেল, তাহলে সবগুলো কাটাকাটি গেলে কত থাকে বলতো? ওয়ান। এখানেও আমি একটা এই যে এতটুকুর বদলে আমি কি লিখলাম? একটা ওয়ান লিখে দিলাম। তারপরে দেখো আমরা এখন এতটুকুর ক্যালকুলেশন করব, যে এতটুকুর ক্যালকুলেশন করব, সবাই একটু যদি ভালো করে লক্ষ্য করো, যে এই যে দেখো cos a বাই কত বলতো? sin a। cos a বাই sin a মানে কত বলতো? cos a বাই sin a মানে কি বলতো? cot a। কথা হলো মাইনাস কেন দিলাম? এই যে দেখো উপরে একটা মাইনাস আছে, তো মাইনাসটা দিলাম, হ্যাঁ এই মাইনাসটা দিলাম। আর cos a বাই sin a মানে কি বলতো? cot a। আর এই যে দেখো cos, তো দেখো বন্ধুগণ এখানে আমরা কিন্তু একটা মিস্টেক করে আসছি, সেটা কি? এই যে আমি একটু তোমাদের লক্ষ্য করাই, সেটা হলো এই যে দেখো এখানে কিন্তু কত ছিল বলতো? আমি এখানে দেখো এখানে ছিল sin a sin b, তাই না? কিন্তু আমি এখানে একটু সিলে মিস্টেক করে আমি এখানে sin b ইন্টু sin a ইন্টু sin b এর জায়গায় আমি লিখে ফেলছি sin c ইন্টু sin a লিখে ফেলছি। তো এই জিনিসটা আমি একটু ঠিক করে নিচ্ছি, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। তো এখানে ছিল c, তো এই c এর জায়গায় কত হবে বলো তো? এই c এর জায়গায় হবে, এখানে ছিল sin a ইন্টু sin b, আর আমি লিখে ফেলছি, তাই না? তাহলে এখানে আমাদের কি হবে বলো তো? এখানে হবে একটা b, হবে b। তো b হইলো, তো যেহেতু এখানে ভুল হয়েছে, তো আমাদের এখানেও একটু ঠিক করতে হবে। এখানেও এই এই যে দেখো এই c এর জায়গাটা কি হবে বলতো? এই c এর জায়গাটাও আমাদের কি হবে বলতো? b হবে। এখানে কত হবে? b হবে। তো আমরা এখানে b লিখে দিলাম। তো যেহেতু এখানে b লিখছি, তার মানে এখানে আমাদের এই c এর জায়গায় কি হবে বলতো? এই c এর জায়গাটায় b হবে। আমরা লিখতেছি cos b, দেখো মাইনাস cos a ইন্টু, এই যে দেখো ভগ্নাংশ আলাদা করতেছি, তো ভগ্নাংশ আলাদা করতেছি, তারপর প্লাস নিব, তারপর কত sin a sin b ডিভাইডেড বাই কত? sin b ইন্টু কত? sin a। তোমরা লিখে সুন্দর শুরু করুন। তাহলে ক, এইখানে মাইনাস আছে, মাইনাস দিলাম, আর cos a বাই sin a মানে কি? cot a। আর এটা তারপরে কত আছে বলো তো? কালারটা চেঞ্জ করে নেই। তো দেখো এখানে cos a বাই sin a মানে কি? cot a। আর এই যে দেখো cos b বাই sin b, cos b বাই sin b মানে কি বলতো? cot b। তো এই জিনিসটা লিখলাম, লেখার পরে এখন আমরা এই যে দেখো সেম ভাবে বলতো, এই যে দেখো এখানে sin b ক্যান্সেল আউট, sin a কি হয়? ক্যান্সেল আউট, তার মানে কত হইলো? 1 হইলো। তো আমার মনে হয় এই জিনিসটা তোমরা বুঝে ফেলছো। এখন দেখো এখানে আমরা একদম প্রথমে যদি লিখি, ধরো এখানে একটা ওয়ান, এখানে একটা ওয়ান, এখানে একটা ওয়ান, ওয়ান 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 কত হয় বলো তো? 3 হয়। আর এখানে দেখো এই যে মাইনাস, এই যে আমরা দেখতে পাচ্ছি মাইনাস কত? cot b ইন্টু cot c। তারপর প্লাসে মাইনাসে কত? প্লাসে মাইনাসে এই যে দেখতে পাচ্ছ মাইনাস, প্লাসে মাইনাসে কত বলো তো? মাইনাস cot a ইন্টু cot c। তারপরে দেখো তো মাইনাসে প্লাসে কত?
মাইনাস কত বলতো cot a ইন্টু cot b। ওকে, তাহলে আমরা এগুলা লিখে ফেললাম। এখন বন্ধুগণ এখানে আমাদের যেটা লক্ষ্য করতে হবে সেটা হলো, আমি একটু হাইলাইট করে দেখাই জিনিসটা। দেখো ভাই, এখানে আমাদের এই যে 3 আছে না, আমরা 3টা সুন্দর করে লিখবো। আর এই যে এতটুকু থেকে কি করবো বলতো, মাইনাস কমন নিব। তাহলে মাইনাস যদি কমন নিই তাহলে কত হয় বলতো, cot b ইন্টু cot c প্লাস cot a ইন্টু cot c, তারপরে কত প্লাস cot a ইন্টু cot b। ওকে, মাইনাস কমন নিয়ে নিছি। এখন কথা হলো, ওই যে আমাদের যে ঐতিহাসিক একটা বাক্স ছিল, আমরা যে একটা লাল বাক্স করছিলাম, সেই লাল বাক্সটা এখন তোমাদের দেখাচ্ছি। আগে তোমরা দেখো cot b ইন্টু cot c প্লাস cot a ইন্টু cot c আর cot a ইন্টু cot b। এই লাল বাক্সতে কিন্তু কি আছে বলো তো, এই যে দেখো লাল বাক্সতে কি আছে, দেখো cot b ইন্টু cot c প্লাস cot a ইন্টু cot c আর cot a ইন্টু cot b, এই তিনটার যোগফল লাল বাক্সতে কত দিছিল বলো তো, 1 দিছিল না? তো আমরা এই তিনটার যোগফল ইকুয়াল টু কত লিখতে পারি, ওই যে কষ্ট করে আমরা কি এত কিছু কষ্ট করে আমরা করছিলাম, সেটা এখন আমরা ফল ভোগ করব। তার মানে আমরা এখন কি করব, আমরা এখন দেখাই দিব এখানে 3 মাইনাস এতটুকুর মান কত বলতো, এতটুকুর মান হইলো 1, আমরা ওই যে লাল বাক্সতে দেখলাম। তাহলে ইকুয়াল টু কত, 2, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তো বন্ধুরা আমার মনে হয় এই জিনিসটা তোমরা খুব ভালো মতো বুঝতে পারছো। একটু লেন্দি, বাট আমি চেষ্টা করলাম যে একদম ডিটেলসে সহজভাবে বোঝায় দেওয়ার জন্য। হ্যাঁ, তো আমরা এখন যেটা করব সেটা হলো যে আমরা গয়ের সমাধানে চলে যাব। তো গয়ের প্রশ্নটা আমি একটু তোমাদেরকে আরেকবার বলি। প্রশ্নটা একটু তোমরা যদি দেখো, প্রশ্নটাই আমাদের কি বলছে, প্রশ্নটা আমি তোমাদের একটু লিখেই দেখাই। সেটা হলো যে গয়ের প্রশ্ন তোমাদের যেটা বলছে সেটা হলো যে আলফা ইকুয়াল টু কত বলছে বলো তো, 45 ডিগ্রি, তাই না? আর তোমাদের আরেকটা ব্যাপার বলছে সেটা হলো যে বিটা ইকুয়াল টু কত বলছে বলো তো, 60 ডিগ্রি বলছে। এই দুইটা ইনফরমেশন দিছে। আর ওই যে ত্রিভুজের মধ্যে একটা একটা বাহু দেওয়া ছিল, সেই বাহুটা কত বলতো, সেই বাহুর মানটা দিছে √3 প্লাস 1, এটা দিছে। এখন এই তিনটা ইনফরমেশন দিয়া তোমাকে বলছে যে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফলটা বের করতে বলছে। এর ক্ষেত্রফলটা কত সেটা বের করতে বলছে। তো আমরা এটা ক্ষেত্রফলটা এখন সুন্দর করে বের করব। সবাই একটু ভালো মতো লক্ষ্য করো। আগে আমি উদ্দীপকের চিত্রটা এঁকে ফেলি। দেখো চিত্রটা, সেই পপুলার চিত্রটা দেখো, এই যে দেখো উদ্দীপকের চিত্রটা আমরা এঁকে ফেলতেছি। তো এখানে ছিল এ, এখানে ছিল বি আর এখানে ছিল সি, তাই না? এখন দেখো তোমরা এই যে দেখো, এখানে তোমাকে কিন্তু এর মানটা দিয়েছে, এই যে এই বাহুটাই কিন্তু এ ছিল। এই বাহুটাই কি ছিল বলতো, √3 প্লাস, এই বাহুটা এ ছিল, তাহলে এই বাহুটার মান কত হচ্ছে, √3 প্লাস 1। কত দিচ্ছে বলতো, √3 প্লাস 1। এখন দেখো আমরা কিভাবে এই ইয়াটা করি, ও আলফা দিয়েছিল, এই যে এইটা, এটা ছিল আমাদের কি বলতো, আলফা। আর এটা কি ছিল বলতো, এটা ছিল আমাদের বিটা। তো এটা ছিল আমাদের বিটা। যেহেতু আলফার মানটা কত বলতো, 45 ডিগ্রি, আর বিটার মানটা কত বলতো, 60 ডিগ্রি। হ্যাঁ, তো আমরা এখন সুন্দর কইরা, যেহেতু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলছে, আমরা সুন্দর করে তোমাদেরকে এই জিনিসটা বোঝাই দিচ্ছি। আশা করি তোমরা খুব ভালো করে বুঝতে পারবা। দেখো, প্রথমত আমাকে যেই কাজটা করা লাগবে, এইখান থেকে একটা লম্ব আঁকা লাগবে। লম্ব মানে উচ্চতা, যেটা ওকে বলা হয়। উচ্চতাটা আমরা আঁকি। দেখো উচ্চতাটা আমরা আঁকতেছি। ওকে, উচ্চতাটা আমরা আঁকলাম। হ্যাঁ, এরে উচ্চতা লম্বটা তো অনেক সুন্দর হয়েছে। তাইলে এটা কত বলতো, এটা হলো এইচ। আমরা উচ্চতাটা আঁকলাম। উচ্চতাটা আঁকলাম। উচ্চতাটা আঁকার পর এখন আমি যদি তোমাদেরকে একটু বোঝাই, সেটা হলো যে এটা একটা নাম দিতে পারি। এই বিন্দুটার নাম দিলাম আমি কি বলতো, ডি নাম দিলাম, ডি। সো ডি যেহেতু নাম দিলাম, এখন খুব ভালো করে বোঝার চেষ্টা করো। সেটা হলো যে আমরা একটা কাজ করব, সেটা হলো এই যে দেখো, এই সিডি এর পরিমাণটা আমি যদি এক্স ধরে নেই, কত ধরে নেই, এক্স। সিডি এর পরিমাণটা এক্স। আচ্ছা পুরাটা কত, এই পুরাটা কত, এই পুরাটা মানে হইলো এ, ছোট হাতের এ, এই যে এ। তাহলে পুরাটা যদি হয় এ, ধরো এই পুরাটা হইলো এ, এই পুরাটা হইলো এ, মানে বিসি হইলো কত বলো তো, এ।
এখান থেকে এতটুকু কত, এখান থেকে এতটুকু আমি ধরলাম কত বলতো, এখান থেকে এতটুকু ধরলাম আমি এক্স। তাহলে এখান থেকে এতটুকু এই তোমার এই যে বিডি পরিমাণটা কত হবে বলতো, বিডি পরিমাণটা এই যে এখান থেকে এতটুকু কত হবে বলতো, বুঝতেই পারতেছো এতটুকু কত হবে বলতো, এ মাইনাস কত এক্স, এতটুকু। ওকে, তো এই ব্যাপারটা তোমরা বুঝে গেছো। এবার আমি সুন্দর করে তোমাদেরকে দেখাই। প্রথমত আমার ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমি কোন সূত্রটা ইউজ করবো আমি তোমাদের একটু বলে দিই। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমরা আমাদের যে সেই কমন ছোটবেলা থেকে যেটা শিখে আসছি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। দেখো ভাই, ভূমি কিন্তু তোমার কাছে আছে, ভূমির মানটা কত, এ √3 প্লাস 1। তো তুমি উচ্চতার মানটা যদি কোনোভাবে বের করতে পারো, আলহামদুলিল্লাহ কাজ হয়ে যাবে তোমার। তাহলে দেখো, প্রথম আমরা যে কাজটা করবো, আমরা প্রথমে এডিসি ত্রিভুজ নিয়ে কাজ করব। এই দেখো এডিসি, আমি তো তোমাদের সাইডে এঁকে দেখাই, কারণ ডিটেলসে না দেখাইলে আমারও ভালো লাগে না আর তোমরাও মজা পাও না। তো দেখো এখানে এটা ডি, আর এটা কি বলতো এ, আর এটা কি বলতো সি। এই কোণটা কত দিয়ে দিছে, এই কোণটা দিয়ে দিছে 60°। আর আমাদের এডি এটা হলো এইচ, তাই না? আর এটা কত বলতো এক্স। তো আমরা এখন দেখতেই পাচ্ছি, আচ্ছা এই ত্রিভুজটার মধ্যে তোমরা কি দেখতে পাচ্ছ, তোমাদের এটা যদি হয় থেটা, 60°, এটা হলো থেটা, থেটার অপোজিট বাহুটা কি, লম্ব। এই যে এটা হলো লম্ব। আর 90° কোণের অপোজিট বাহুটা কি হয় জানো, অতিভুজ হয়, তাই না? তাহলে এটা কি ভাই, এটা তো নিঃসন্দেহে এটা কি বলতো, ভূমি। ওকে, তাহলে এটা হলো ভূমি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমার মান আছে কি বলতো, ভূমি আর লম্ব। ভূমি আর কি আছে বলতো, লম্ব আছে। তো আমরা সুন্দর করে কি ফেলবো বলতো, ট্যান থিটা ফেলে দিই। ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তাহলে আমি দেখলাম ল বাই ভ লিখলাম। ওকে, এবার মান বসায় দেই। ট্যান থিটার জায়গায় কত লিখবো, 60° লিখবো। আর এখানে লম্বের জায়গায় কত লিখবো, এইচ লিখবো। আর ভূমির জায়গায় এক্স লিখবো। আশা করি জিনিসটা তোমরা বুঝতে পারতেছো। এখন ভাই একটা ব্যাপার লক্ষ্য করো, আমরা সবাই জানি যে tan 60°-র মান কত, √3। তো এখানে √3 লিখলাম, এটা কত h বাই কত বলতো x। এখন আমরা আরেকটা জিনিস করবো, সেটা হলো যে এটা নিচে একটা 1 আছে, আমি r গুণন করে দেই। r গুণন করে দিলে কত হয়, √3 কত বলতো x। আর এটা r গুণন করে দিলে কত হয় বলতো, h হয়। তো সুন্দর করে আমি h এর একটা ইকুয়েশন পাইলাম, তাই না? এখন এটা আপাতত রেখে দেই। রেখে দেওয়ার পর এখন আমরা কি করব, এখন আমরা দেখো, আমরা এই যে আমাদের মূল যে ত্রিভুজটা, এই মূল ত্রিভুজের আমরা বাকি এই যে এ বি ডি নিয়ে কাজ করব। এ বি ডি নিয়ে কাজ করব, তাহলে দেখবা আমাদের উচ্চতাটা খুব সহজে চলে আসবে। তাহলে এ বি ডি, এই দেখো এ বি ডি আঁকতেছি, হ্যাঁ। এই যে এ, এই যে বি, এই যে বি। আচ্ছা বলো তো এই কোণটা কত দিয়ে দিছে, এটা না 45° দিয়ে দিছে। আমি এটা 45° লিখে নিলাম, হ্যাঁ। আর এটা কত এইচ, এডি কত এইচ। আচ্ছা বিডি এর পরিমাণটা যেন কত আসছিল, এই যে সবাই একটু এইদিকে, এই এখানে দেখো, এখানে দেখলেই দেখতে পাবা, এই যে দেখো ভালো করে দেখো বিডি এর পরিমাণটা কত বলো তো, বিডি এর পরিমাণটা এই যে a মাইনাস এক্স। তো বিডি এর পরিমাণটা হলো a মাইনাস এক্স। এখন আমরা যেটা করব, আমরা দেখতেই পাচ্ছি এটা যদি থিটা হয়, থিটার অপোজিট বাহু কি হয়, এটা লম্ব। আর এই যে বুঝতেই পারতেছো এটা কি বলতো, a মাইনাস এক্স, এটা কি বলতো, ভূমি। ওকে, তাহলে আবার আমরা কি করব, আবার আমরা tan ফেলি, মানে tan থিটা ফেলবো, দেখবা h এর মানটা খুব সুন্দর করে চলে আসবে। তো আমরা সুন্দর করে লিখি tan থিটা ইকুয়াল টু, আমরা আবার লিখবো লম্ব বাই ভূমি। সো ল বাই ভ লিখলাম, এটা ভূমি লিখে ফেলছি। tan থিটার জায়গায় কত লিখবো বলতো, এখানে থিটা কত বলতো, 45°। এটা কত, এই যে দেখতে পাচ্ছ এর থিটা কত, 45°। আর লম্বের জায়গায় লিখবো h, আর ভূমির জায়গায় কি লিখবো বলো, ভূমির জায়গায় কি লিখবো, ভূমির জায়গায় লিখবো a মাইনাস এক্স লিখবো। ওকে, তো এখন আমরা ক্যালকুলেশনটা লক্ষ্য করি, সেটা হলো যে tan 45°-র মান আজীবন যায় না আসলাম 1, তো 1 লিখবো। আর এখানে কত, h ডিভাইডেড বাই a মাইনাস এক্স। তো আমরা কি করব বলতো, আমরা একটু আর গুণন করে দেই। জীবনে কত আর গুণন করলাম, আর একটু করি। দেখো এই যে আর গুণন করলে কত হয় বলতো, এখানে দেখি আর গুণন করলে কত হয় বলতো, a মাইনাস এক্স। এরে বাদ দিতে ভুলে গেছি। আচ্ছা, ওকে। আর এখানে বলতো ভাই, এখানে আমরা কি করতে পারি, এখানে আর গুণন করলে কত হয় বলতো, h এক h। ওকে, এখন আমাকে যেটা করা লাগবে সেটা হলো যে, ভাই আমরা এখান থেকে এই যে দেখো এই এই বাক্সর দিকে তাকাও, সবাই একটু এই বাক্সের দিকে তাকাও। আচ্ছা এই বাক্সের মধ্যে, আচ্ছা আমরা কি এই কাজটা এইভাবে করতে পারতাম না, এক্সটাকে রাখলাম,
এই যে দেখো √3টা গুণ অবস্থায় আছে, এটা কি h এর সাথে ভাগ হয়ে যাবে না? এই √3টা ওই পাশে গেলে কি ভাগ হয়ে গেল। তাহলে আমরা সুন্দর করে কি পাইলাম বলতো, আমরা x এর ভ্যালুটা পেয়ে গেলাম। সো আমরা x এর ভ্যালুটা বসায় দিব। আর এখানে আরেকটা কথা না বললেই নয়, দেখো ভাই তোমাকে কিন্তু এর মানটা দিয়ে দিছিল। এই দেখো এর মানটা কত বলতো, এর মান হইলো, এই দেখো এর মান হলো √3 + 1। তো আমরা এর মানটা ইউজ করে ফেলবো। এর মানটা কি √3 + 1, আমরা বসাই দিতে পারি এখানে। এর মান কত, √3 + 1। ওকে। আর এইখানে আমরা এখন কি মাইনাস এই x এর মানটা কত বলতো, x এর মান হলো h/√3, h বাই কত বলতো, √3। আর এই পাশে কত আছে, h আছে। তো আমার মনে হয় তোমরা এই জিনিসটা বুঝছো। এখন আমাদের উদ্দেশ্য কি ভাই, আমাদের উদ্দেশ্য হলো h এর মান বের করা, তাই না? তো আমরা এই যে √3 + 1 টাকে রাখি, এই পাশে কত আছে h, আর এই যে দেখো h/√3, এটা যদি ওই পাশে চলে যায় তাহলে কত হয়ে যাবে বলতো, এটা ওই পাশে হলে কি প্লাস h বাই কত বলতো, প্লাস h/√3 হয়ে যাবে। এখন দেখো ক্যালকুলেশন আমরা যেটা করব সেটা হলো যে, দেখো √3 + 1, এখানে বলতো এটার নিচে একটা 1 আছে, আমরা কি লসাগু করতে পারি? লসাগু কত, √3, তাহলে লসাগু করলে কত হয় বলতো, √3h প্লাস √3 কাটা কত হয়, h হয়। তারপরে আমরা যেটা করব সেটা হলো যে √3 + 1, আর উপরে দেখো তো উপর থেকে কি কমন নেওয়া যায়, এখান থেকে আর এখান থেকে কি কমন নেওয়া যায়, h। তাহলে h কমন নিলে কত হয়, √3 + 1, আর এখানে কত, √3। তো আমরা যে কাজটা করব সেটা হলো যে এখানে দেখো এটা আছে না, এটার নিচে একটা 1 আছে না। তো আমরা এই √3 + 1 এটাকে আর গুণন কইরা এই নিচে নিয়ে আসতে পারি না? তাইলে দেখো ওই পাশে কে রইলো, ওই পাশে রইলো h/√3, আর এটা যদি আর গুণন হয়ে নিচে চলে আসে তাহলে এটা কত বলতো, √3 + 1, তাহলে √3 + 1 হয়ে গেল। ওকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সেটা হলো যে এটা কি কাটুকাটু হয়ে যায়। তো কাটুকাটু হলে কত হয়, সেম জিনিস যেহেতু 1 হবে, আর এই পাশে কত রইলো বলতো, h/√3। এখন আমরা আরেকটা ক্যালকুলেশন করব, সেটা কি বলতো, 1 এর নিচে একটা 1 আছে, আবার আর গুণন করব, আর গুণন। তাহলে আর গুণন করলে কত হয় বলতো, √3, আর এটা আর গুণন করলে কত হয় বলতো, 1 আর গুণন হলে কত হয় বলতো, h হয়। তার মানে আমরা h এর ভ্যালুটা কিন্তু পেয়ে গেলাম। তো আমাদের এই ত্রিভুজের দেখো আমাদের উচ্চতা কিন্তু চলে আসছে। উচ্চতার মান কত বলতো, √3। এই উচ্চতার মান কত বলতো, √3। আমরা খুব ভালো করে দেখতে পাচ্ছি এই ত্রিভুজের উচ্চতা হলো √3। আর কে বলতে পারবা ভূমিটা কত বলতো, ভূমিটা কত বলতো, এই ভূমিটা হইল √3 + 1। তাহলে ভূমিও জানি, উচ্চতাও জানি, আমি কি এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো না? অবশ্যই বের করতে পারবো। তাহলে সবাই একটু মনোযোগ দিয়া এই দিকে লক্ষ্য করো যে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল কত বলতো, হাফ ইনটু ভূমি কত a, উচ্চতা কত h। সো আমরা হাফ ইনটু বলতো ভূমির মানটা কত দিয়ে দিছে, ভূমির মানটা হলো √3 + 1, আর উচ্চতাটা কত বলতো, উচ্চতাটা হইলো √3। তো এখন আমরা যে কাজটা করব সেটা হলো যে এটার নিচেও একটা 1 আছে, এটার নিচেও একটা 1 আছে। তো 2 1 1 এগুলো গুণ করে দাও, 2 1 1 গুণ করলে কত হয় 2, আর এই যে উপরে গুলো গুণ করে দাও √3 + 1, আর এটা কত, √3। এখন আমাকে যেটা করা লাগবে সেটা হলো √3 যদি এই 3 সাথে গুণ হয়, আমরা জানি √3 গুণ করলে কত হয়, শুধু 3 হয়। আর √3 যায় 1 এর সাথে গুণ হলে কত হয় বলতো, √3 হয়। আর নিচে কত, 2। এটাই আমাদের ত্রিভুজ এবিসি এর কি বলতো, ক্ষেত্রফল, যা বর্গ একক লিখতে পারো, বা তোমার যদি বর্গ মিটার সেন্টিমিটার কিছু একটা দেওয়া থাকে তো এটা লিখবা। তো এটা হলো আমাদের এর আনসার। তো বন্ধুরা আমার মনে হয় আমি যে এই সৃজনশীলটা ডিটেইলসে আলোচনা করলাম, এই ডিটেইলসে আলোচনা আমার মনে হয় তোমরা খুব ভালো করে বুঝতে পারছো। তো এই পর্বটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।